এখন আপনি যদি বলেন আমাকে বাংলাদেশের ধর্মমন্ত্রী বানানো হয়েছে, আমি তো সব ধর্মেরই মন্ত্রী। বলেন আমাকে ধর্মমন্ত্রী বানানো হয়েছে, আমি কোন ধর্মের মন্ত্রী? এই অজুহাতে কোন ধর্মমন্ত্রী টুপিওয়ালা হিন্দুদের পূজায় গিয়ে নর্তকীর নাচ দেখতে পারে? এটা কোনো অজুহাত হতে পারে না। আমি সব দলের মন্ত্রী, আমি সব ধর্মের মন্ত্রী, এটা অজুহাত হতে পারে না। এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। আপনি সব ধর্মের মন্ত্রী একথা বলিয়া হিন্দুদের পূজা উৎসবে গিয়া সামনে দাঁড়ানো নর্তকীর নাচ দেখবেন আর উলু উলু ধ্বনি শুনবেন, শিরিককে আপনি মুখ চোখ বুঝে মেনে নিবেন, হতে পারে না। এটা আপনি মুসলমান, তো মুসলমান হয়েও আপনার জন্য সুযোগ নাই, আলেম হয়ে তো বহুদূর কি বাত। হ্যাঁ, আপনি সব ধর্মের মন্ত্রী, এটা আমরা মানি। সব ধর্মের মন্ত্রী হিসেবে আপনি সব ধর্মের ধর্মীয় নীতি অনুসারে ধর্মীয় অঙ্গনে ধর্মীয় কাজ করার অনুমতি দিতে পারেন। ধর্মীয় নীতি অনুসারে ধর্মীয় অঙ্গনে ধর্মীয় কাজ পরিচালনার অনুমতি দিতে পারেন। আপনি মুসলিম হয়ে ধর্মের অবলম্বী হয়ে অধর্মের আস্তানায় নিজের ধর্ম জলাঞ্জলি দিতে পারেন না। কথা কি বুঝতেছেন আপনারা? না বুঝলে কিছু করার নাই। একটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। এখানে মাদ্রাসার ছাত্রগণ আছেন, উস্তাদগণ আছেন। ছাত্রদেরকে সবক দেয়, উস্তাদগণের কাছে সবক শোনাই। আরবি গ্রামারে সরফে একটা নফি তাকিদ আছে, একটা নফি জাহাদ আছে, একটা মায়ে নফি আছে, একটা লায়ে নফি আছে। বুঝেন? মায়ে নফি, মা কিছুক্ষণ আগের একটা ঘটনা নফি করার জন্য ব্যবহার হয়। নফি জাহাদ এই মুহূর্তে থেকে অতীতের পূর্ণ সময়কে নফি করার জন্য ব্যবহার হয়। লায়ে নফি সামনের সামান্য একটা ঘটনা নফি করার জন্য আসে। আর নফি তাকিদ এই মুহূর্ত থেকে অনন্তকালীন কিয়ামত পর্যন্ত পূর্ণ সময়কে নফি করার জন্য আসে। নফি তাকিদ যেমন নফি জাহাদ পেছনের পূর্ণ সময় নফি করার জন্য, নফি তাকিদ সামনের পূর্ণ সময় নফি করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন না ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এরপরে কি বলেছেন? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। পিছনেও পারো নাই, সামনেও পারবা না। এখানে নফি তাকিদ নফি জাহাদ একসাথে ব্যবহার হয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নফি জাহাদ পেছনে, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউকে কখনো তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা পেছনের পূর্ণ সময়কে নফি করার জন্য। আর নফি তাকিদ লান, এটা এই মুহূর্ত থেকে মুস্তাকবালের পূর্ণ সময়কে নফি করার জন্য আসে। এবার আয়াতে ঢুকেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। যারা মনে করবে ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম, যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম মনে করবে, ফালাই ইউকবালা মিন। এটা লাই নফি তাকিদ। আল্লাহ বলেন কশিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা অগ্রাহ্য হবে। তার অর্থ হলো একমাত্র ইসলামই ধর্ম, বাকি কোনটাই ধর্ম নয়। আমার দাবি হলো ইসলামই ধর্ম, বাকি সব অধর্ম। ইহুদবাদ ধর্ম না অধর্ম? খ্রিস্টবাদ ধর্ম না অধর্ম? ওই বৌদ্ধবাদ ধর্ম না অধর্ম? বলেন ধর্ম কি? ধর্ম কি? কিয়ামত পর্যন্ত মানবতার ধর্ম হলো ইসলাম। ইসলামের বাহিরে বাকি সব অধর্ম। আপনি যদি বলেন যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, না না, এখানে দিন মানি ধর্ম নয়। লাকুম দীনুকুম অর্থ তোমাদের মত পথ তোমাদের কাছে, ওয়ালিয়া দীন আমার ধর্ম আমার কাছে। কারণ সূরা নিসায়ের আয়াতে, সূরা আলে ইমরানের আয়াত বলে তোমাদেরটা ধর্ম নয় আমারটা ধর্ম। সুতরাং ওই আয়াতকে সাথে রেখে এই আয়াতের অনুবাদ করতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ তোমাদের ধর্ম তোমাদের,
আমাদের না, এটা নয়। সূরা আলে ইমরানের আয়াত বলে ইসলাম ওই ধর্ম, বাকি কোনোটা ধর্ম নয়। সুতরাং লাম ইয়ালিদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো তোমাদের বানানো মত পথ তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমাদেরটা ধর্ম না মত পথ, আর আমাদেরটা মত পথ না ধর্ম। ধর্ম কে দান করেন? তোমাদেরটা কি আল্লাহ দিয়েছেন? আমাদেরটা কি আমরা বানিয়েছি? তোমাদেরটা তোমরা বানিয়েছ, আমাদেরটা আমরা বানাই নাই। তোমাদেরটা রব দেন নাই, আমাদেরটা রব দিয়েছেন। সুতরাং আমাদেরটা ধর্ম, তোমাদেরটা ধর্ম নয়। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, একমাত্র ইসলাম ওই দিন, দিন ইসলাম ছাড়া আর কোনোটা দিন নয়, ধর্ম নয়। যেই ধর্মমন্ত্রী বলবে আমি সকল ধর্মের মন্ত্রী, খোদার কসম তুমি এখনো ধর্ম ছিল নাই, ধর্ম ছিল নাই। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। যদি কোনো ধর্মমন্ত্রী বলে আমি সব ধর্মের মন্ত্রী, আপনি তাহলে পৃথিবীতে ধর্ম অনেক আছে এটা মনে করেন। আমাদের আকীদা হলো ধর্মই আছে একটা, বাকিগুলো ধর্ম নয়। বাকিগুলো কি নয়? সুতরাং আপনি ধর্মকে জলাঞ্জলি দিয়ে অধর্মের আস্তানায় নিজেকে তলিয়ে দিবেন, বিলিয়ে দিবেন, এই সুযোগ নাই। আমরা আপনার হিন্দুদের মন্দিরে উপস্থিত হওয়া, পূজায় উপস্থিত হওয়া, নর্তকীর নাচ দেখা, সেখানে উপস্থিতি গ্রহণ করা, খোদার কসম একেবারে প্রকাশ্যে আমরা এটাকে বয়কট করলাম, সেটাকে আমরা বাতিল করার দিলাম। এটা কোনো আলেমের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না যে হিন্দুদের পূজা মণ্ডপে উপস্থিত হয়ে শুকরিয়া আদায় করবেন, হিন্দুদের পূজা অনুষ্ঠানকে শুভেচ্ছা জানাবেন, হিন্দুদের পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে সব ধর্মের মন্ত্রী বলে পূজাকে আপনি সাপোর্ট দিবেন। এটাকে আমরা কোনো অবস্থাতেই সহ্য করতে পারি না, এটা সহ্য করার বিষয় নয়। সুতরাং মুসলমান আমরা আমাদেরকেই বন্ধু বানাতে হবে, কোনো অমুসলমানকে বন্ধু বানানোর সুযোগ, জোরে বলেন সুযোগ। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন তুতরাকু, তোমাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন, হাত্তা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে দেখবেন না যে তোমাদের কারা কারা আল্লাহর পথে জিহাদ করেছো এবং তোমাদের কারা কারা আল্লাহকে ছাড়া, রাসূলকে ছাড়া, ইমানদারদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানিয়েছ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন না। তার মানে হলো মুসলমানদের বন্ধু হবেন আল্লাহ, মুসলমানদের বন্ধু হবেন আল্লাহর রাসূল, মুসলমানদের বন্ধু হবেন অপর মুসলমান। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, মুসলমানদের বন্ধু হবে আল্লাহ, মুসলমানদের বন্ধু হবে আল্লাহর রাসূল, মুসলমানদের বন্ধু হবে অপর মুসলমান। কোন কাফেরকে বন্ধু বানানো যাবে না, কোন হিন্দুদেরকে বন্ধু বানানো যাবে না, কোন খ্রিস্টানকে বন্ধু মানা যাবে না, কোন ইহুদিকে বন্ধু বানা যাবে না। আপনি বন্ধু মানছেন কেন? তাদের কাছ থেকে সামান্য সম্মান পাওয়ার জন্য বন্ধু মানছেন কেন? তাদের কাছ থেকে একটু ইজ্জত পাওয়ার জন্য। আরে আমার আল্লাহ সূরা আলে ইমরানে কি বলছেন? আল্লাহ তাআলা সূরা নিসায়ের মধ্যে কি বলছেন? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করছে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বানায়, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া। কেন বানায়? ইজ্জতের জন্য। কেন বানায়? ইজ্জতের জন্য। এবার আল্লাহ বলতেন আল্লাহ ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে ইজ্জত চাও? তোমরা কি তাদের দ্বারে দ্বারে ইজ্জত খোঁজো? তোমরা কি তাদের পূজা মণ্ডপে গিয়ে ইজ্জত তালাশ করো? আমার আল্লাহ বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের একক মালিক কে? সুতরাং কোন কাফেরের সাথে বন্ধুত্ব করলে ইজ্জত বাড়ে, এটা কখনোই হতে পারে? জোরে বলেন কখনোই হতে পারে?